बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आशिके रसूल हजरत बिलाल রাদিয়াল্লাহু আনহুর হৃদয় বিদারক জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত তথা বিলাল রাদিয়াল্লাহু আনহুর একটি বিখ্যাত ঘটনা যে মৃত্যুর 7 দিন আগে হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু কেন বিবাহ করেছিলেন, এই ঘটনার পর্যবেক্ষণ হবে এই ভিডিওতে ইনশাআল্লাহ। এবং হজরত বিলালের আরেকটি বিখ্যাত ঘটনা, একদিন বিলাল রাদিয়াল্লাহু আনহু ভোরের আজান না দেওয়ায় রাত পোহায় না এবং সকাল হয় না। পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর দ্বারা আজান দেওয়ার পরে রাত পোহায় এবং সকাল উদিত হয়। এই ঘটনাটিরও পরিদর্শন হবে আজকের এই আলোচনায়। আমরা দেখব এই দুটি ঘটনা কি রকম তথা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর পূর্ণ জীবনী আপনাদের সম্মুখে তুলে ধরতে চলেছি। প্রিয় দর্শক, ঘটনাটি বড়ই হৃদয় বিদারক এবং মর্মান্তিক ঘটনা। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর জীবনী শোনার পর আপনি চোখের অশ্রু ধরে রাখতে পারবেন না। এই জন্য ভিডিওটি একটু লম্বা হতে চলেছে। যদি একসঙ্গে দেখার মতন আপনার সময় না হয় তাহলে অবশ্যই ভিডিওটি এখনই শেয়ার করে রেখে দিন। যখনই আপনি সময় পাবেন সেখান থেকে ভিডিওটি বার করে পরিপূর্ণ দেখে নেবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন আজকের আলোচনা আমরা শুরু করি। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু দেখতে তো কালো রঙের ছিলেন, কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর দিলটা ছিল পরিষ্কার এবং খুবই সুন্দর দিল ছিল হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর। এবং হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর ওই সুন্দর দিলটি আরো বেশি উৎফুল্ল হয়েছে, আরো বেশি উজ্জ্বল হয়েছে যখন বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু ওই সময় ইসলাম গ্রহণ করেন যে সময় মক্কার বাতহা নামের যে পাহাড়ের ঘাটিটি ছিল, সেই ঘাটির মধ্যে সেখানে সুন্দর সুন্দর মক্কার মানুষেরা বসবাস করত এবং তারা দেখতেও বড় সুন্দর ছিল। তারা নিজের সুন্দরতার উপরে গৌরব করে ওরা ইসলাম ধর্মকে ত্যাগ করেছিল এবং মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে তাবলীগকে তারা অস্বীকার করেছিল। কিন্তু সেই সময় হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু দেখতে যদিও সে কালো রঙের ছিল, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে এক কথায় সে কবুল করে নিয়েছিল। প্রিয় দর্শক, আপনারা ভালো করে জানেন যে গরিব এবং দুঃখী মানুষের উপরে ধনী মানুষেরা এবং জালিম এবং অত্যাচারী মানুষেরা গরিব এবং দুঃখী মানুষের উপরে বেশি করে অন্যায় অত্যাচার জুলুম করে থাকে। ঠিক একইভাবে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি মক্কার মধ্যে একজন গরিব শ্রেণীর মানুষ ছিলেন এবং তার সঙ্গে তিনি একজন দাসও ছিলেন এবং তার কোনো আর্থিক অবস্থা ছিল না। এই সময়ে যখন বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মেনে নিয়ে এক আল্লাহকে মেনে নিলেন, সেই সময় মক্কার সমস্ত কাফিরেরা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে সুযোগ বুঝে বিভিন্ন প্রকারের এবং কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়ার ব্যবস্থাপনা করতে শুরু করলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে জ্বলন্ত বালুর উপরে শুইয়ে দেওয়া হইত এবং হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আগুনের আঙ্গারার উপরে শুইয়ে দেওয়া হইত। মক্কায় কাফিরের ছেলেরা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর গলার মধ্যে দড়ি লাগিয়ে তাকে টেনে হেঁচড়ে ঘুরে নিয়ে বেড়াতো মক্কার গলির মধ্যে। এত সমস্ত অন্যায় অত্যাচার এবং কঠিন দুঃখকে সহ্য করার পরেও হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু কখনো কাফিরদের ধর্মের দিকে ফিরিয়ে দেখেননি, বরং তিনি সর্বদাই এক কথা বলেছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোদাকে আমার খোদা বানিয়ে নিয়েছি এবং আল্লাহ ছাড়া আমি কোনো অন্য মাবুদ আর মানি না। আবু জেহেল কুখ্যাত একজন মক্কার কাফির সর্দার, সে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে পাথর মিশ্রিত জমিনের মধ্যে উপর করে শুইয়ে দিয়ে তার পিঠের উপরের মধ্যে একটি পাথরের চাক্কি রেখে দিত। আর যখন এই রৌদ্রের তাপ বেশি হতো তখনই এই আবু জেহেল বলতো, হে বিলাল, তুমি মুহাম্মাদের খোদাকে ছেড়ে দাও এবং আমাদের খোদাকে মেনে নাও। কিন্তু তবুও হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু শুধু একটাই কথা বলতেন যে আমি এক আল্লাহকে মানি, এক আল্লাহ ব্যতি রেখে আর কোনো উপাস্য আমি গ্রহণ করি না। মক্কার কাফিরদের মধ্যে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে সবথেকে বেশি যে ব্যক্তি কষ্ট দিত তার নাম ছিল উমাইয়া বিন খালফ। এই উমাইয়া বিন খালফ হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কষ্ট দেওয়ার জন্য
কখনো কখনো হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর গায়ের মধ্যে গরুর চামড়া পরিয়ে দিত, যাতে বিলাল রাদিয়াল্লাহু আনহু কষ্ট অনুভব করতে পারে। আবার কখনো কখনো হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর গায়ের মধ্যে লোহার জামা পরিয়ে দিয়ে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে রৌদ্রের মধ্যে ছেড়ে দিত এবং বেঁধে রাখত, যাতে করে রৌদ্রের মধ্যে লোহার জামাটি গরম হয় আর বিলাল রাদিয়াল্লাহু আনহুর পবিত্র শরীর যেন ওই গরমের মধ্যে গলে যায়। এইভাবে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কষ্ট দিত এবং বলতো, হে বিলাল, তুমি কি জানো না লাত এবং উজ্জা তোমাদের খোদা, মুহাম্মাদের খোদাকে ভুলে যাও। কিন্তু হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু একটা কথাই বলতেন যে আমি এক আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্যকে মানি না। অবশেষে কাফিররা যখন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কষ্ট দেওয়ার ফলে তারা নিজেই যেন অসহ্য হয়ে যায়, সেই সময় কাফিররা বলতো, হে বিলাল, তুমি কমপক্ষে এতটুক তো বলতে পারো যতটুকু আমরা আমার মুখের মধ্যে উচ্চারণ করতেছি, তুমি অতটুক কথা বলে দাও, আমরা তোমার জন্য এতটুকুই যথেষ্ট মনে করব। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহু বলতেন যে না, আমি কি করে লাত উজ্জাকে আমার খোদা বলতে পারি, এটা আমার মুখের মধ্যে উচ্চারণ হয় না। এইভাবে বিলাল রাদিয়াল্লাহু আনহু লাত এবং উজ্জার নাম নিজের মুখের মধ্যে নেওয়াকেও পছন্দ করতেন না। এইভাবে দীর্ঘদিন ধরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে অত্যাচার চালানো হয়। বিলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে এইভাবে কষ্ট দেওয়া হয়। এমত অবস্থায় মক্কার ওই বাথা নামের পাহাড়ের ঘাটির মধ্যে এমন সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই পথ দিয়ে যাইতেছিলেন এবং দেখছেন যে হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে অন্যায় অত্যাচার হচ্ছে। তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এটা আর সহ্য করতে পারেন নাই। অবশেষে উমাইয়া বিন খালফের কাছ থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা বিশাল বড় টাকার অঙ্ক দিয়ে এই হাবশী গোলাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে তাদের কাছ থেকে খরিদ করে নিয়ে এসে সেখান থেকে নিয়ে আসার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মুক্ত করে দেন। এইভাবে বিলাল রাদিয়াল্লাহু আনহু কাফিরদের হাত থেকে বেঁচে যায় এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে সে ক্রয় হয়ে মুক্ত হয়ে যায়। যখন এই খবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতে পেলেন যে হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খরিদ করে নিয়ে তাকে মুক্ত করে দিয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, হে আবু বকর, তোমার এই ভালো কাজের মধ্যে আমাকে অংশীদার বানিয়ে নাও, অর্থাৎ আমিও কিছু টাকা দিতে চাই যাতে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মুক্ত করার মধ্যে আমারও হাত থাকে। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আমি তো মুক্ত করে দিয়েছি, এখন আর এই কথা কি করে সম্ভব হইতে পারে। এইভাবে মক্কার মধ্যে হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে অন্যায় অত্যাচারের কিছু একটা সংখ্যা কমে আসে। এরপর হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন মক্কা থেকে সমস্ত মুসলমানেরা মদিনার মধ্যে হিজরত করতেছিলেন, এদের সঙ্গে হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনিও মক্কা ছেড়ে দিয়ে মদিনার মধ্যে হিজরত করে চলে যান। মদিনায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে চলে গিয়েছেন, হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন মদিনার মধ্যে পৌঁছান, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন খাইসামার বাড়িতে হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মেহমান হিসেবে রেখে দেওয়া হয়। পরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে সাদ বিন আবি রবিহার সঙ্গে ভাই বানিয়ে দেওয়া হয় এবং হযরতে বিলাল এবং সাদ বিন আবি রবিহা এই দুইজন ভাই ভাই হয়ে যায় এবং হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু তার ধর্মীয় ভাই সাদ বিন আবি রবিহার বাড়িতে থাকতে শুরু করেন। এই সাদ বিন আবি রবিহা এবং হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর মাঝখানের মধ্যে এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাই বানিয়ে দিয়েছেন, এই সম্পর্ক বিশাল বড় গভীর হয়ে গিয়েছিল এবং বিলাল রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সাদ বিন আবি রবিহার বিশাল বড় একটা মুহাব্বত তৈরি হয়ে গিয়েছে। এই মুহাব্বতও অনেক দিন পরে শেষ বয়সের মধ্যেও দেখতে পাওয়া গিয়েছে। একবার হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু শাম দেশের মধ্যে একটি যুদ্ধের মধ্যে যাওয়ার ইরাদা করে ফেললেন। সেই সময় হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে বিলাল, তোমার যে কাজ সেই কাজ কে করবে? বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, কেন, আমার ভাই আবু রবিহা তিনি আমার পক্ষ থেকে তিনি এই সমস্ত কাজ করবেন, কেননা আমাদের মাঝখানে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মুহাব্বতের সম্পর্ক তৈরি করে দিয়েছেন সেই সম্পর্ক কখনোই শেষ হইতে পারে না। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সমস্ত মুসলমানেরা মক্কা ত্যাগ করে মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে চলে আসলেন, মদিনার মধ্যে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম একটি মসজিদ নির্মাণ করেন, যে মসজিদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম পাথর রেখেছিলেন, তারপরে আবু বকর, তারপরে উমর, তারপরে ওসমান। এইভাবেই যে মসজিদটি নির্মাণ করা হয়, মসজিদটি পরিপূর্ণ হয়ে যায়, মসজিদের কাজ শেষ হয়ে যায়, কিন্তু এখন মসজিদের মধ্যে সমস্ত মুসলমানেরা এসে নামাজ আদায় করবে, কিন্তু নামাজ আদায় করার জন্য, মসজিদে ডাকার জন্য, মুসলমানদেরকে মসজিদের দিকে আহ্বান করার জন্য কি ব্যবস্থা করা হইল, সেটা হলো আজান দেওয়ার ব্যবস্থা করা হইল। আজান কিভাবে শুরু হইল এবং আজানের শব্দগুলো কোথা থেকে এলো, এই সমস্ত ঘটনা অন্য ভিডিওর মধ্যে আলোচনা হবে। আজকে এটা ভালো করে শুনে রাখেন যে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদে নববীর মধ্যে মুয়াজ্জিন হিসাবে নির্ধারিত করে দিলেন এবং হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু তার মধুর সুরে এবং তার সুন্দর সুরে, তার বড়ই আকর্ষণীয় সুরের মধ্যে প্রথম আজান মদিনার বুকের মধ্যে তিনি দিয়েছিলেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর মধুর সুর এবং খুবই আকর্ষণীয় সুর শুনে সমস্ত পুরুষেরা যারা ঘরের মধ্যে কাজ করত এবং বাইরের মধ্যে কাজ করত, সমস্ত মহিলারা যারা ঘরের ভিতরে থাকতো এবং সমস্ত বাচ্চারা যারা খেলাধুলার মধ্যে ব্যস্ত থাকতো, সবাই নিজের নিজের কাজকে ছেড়ে দিয়ে মসজিদের দিকে পাগলের মতন ছুটতে শুরু করতেন এবং কিছুক্ষণের মধ্যে বিলাল রাদিয়াল্লাহু আনহুর আজানের কিছুক্ষণের মধ্যে মসজিদের মধ্যে যখন কিছু মুসাল্লিয়ানে কিরাম এবং কিছু সাহাবায়ে কিরাম জমা হয়ে যেতেন, তখন বিলাল রাদিয়াল্লাহু আনহু খুবই ভদ্র আকারে এবং নরম সুরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে গিয়ে বলতেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসসালাতু ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ হে আল্লাহর রাসূল, নামাজের সময় চলে এসেছে, সবাই তৈরি হয়ে গিয়েছে, এখন আপনার অপেক্ষা রয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কামরা থেকে বার হয়ে এসে নামাজ পড়ানো শুরু করতেন, আর সমস্ত আল্লাহর বান্দারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ আদায় করতেন। এই ছিল হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর আজান শুনে মানুষ পাগলের মতন মসজিদের মধ্যে ছুটে আসতো। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু বেশিরভাগ সময় মদিনার মধ্যেই থাকতেন এবং মদিনার মসজিদের মধ্যে নিজেই আজান দিতেন। কখনো কখনো যখন হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু মদিনার মধ্যে উপস্থিত থাকতেন না, সেই সময় হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে আমর বিন উম্মে মকতুম রাদিয়াল্লাহু আনহু হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর কাজ করতেন। সকাল বেলার আজানগুলো হযরতে বিলাল বেশিরভাগ রাত থাকা অবস্থায় দিতেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে যখন হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু আজান দেবে তখনও খাওয়া চলবে, কেননা বিলাল রাদিয়াল্লাহু আনহু রাত থাকা অবস্থায় আজান দিতেন। কিন্তু তারপরে যখন উম্মে মকতুম রাদিয়াল্লাহু আনহু আজান দেবেন, এরপরে আর রমজান মাসে খাওয়া চলবে না, কেননা হযরতে উম্মে মকতুম রাদিয়াল্লাহু আনহু তিনি একজন অন্ধ সাহাবী ছিলেন, তিনি চোখে দেখতেন না, এবং যখন মানুষ তাকে গিয়ে বলতো যে হে উম্মে মকতুম, নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে, এখন আজানের সময় চলে এসেছে, তুমি আজান দিয়ে দাও, সেই সময় গিয়ে হযরতে উম্মে মকতুম রাদিয়াল্লাহু আনহু আজান দিতেন। এই জন্য হযরতে উম্মে মকতুম রাদিয়াল্লাহু আনহু আজান দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার রমজান মাসে খাওয়া দাওয়া চলবে না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু সর্বসময় সফরের মধ্যে এবং বাড়ির মধ্যে থাকাকালীন সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন ছিলেন। একবার হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এবং তার সঙ্গে আরো কিছু সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম ছিলেন, সবাই একটি সফরের মধ্যে গিয়েছিলেন। সফরের মধ্যে চলতে চলতে এমন এক জায়গার মধ্যে রাত হয়ে গেল। এই রাত হওয়ার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি এই জায়গার মধ্যে আমাদের রাত্রেবেলা থাকার অনুমতি দিতেন তাহলে ভালো হইতো। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আমার একটু ভয় হচ্ছে যে এই সময় যদি আমরা ঘুমিয়ে যাই তাহলে সকালবেলা
হয়তো আমার চোখ খুলবে না, যার কারণে আমাদের ফজরের নামাজ কাজা হয়ে যেতে পারে। কিন্তু হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি রাত্রিবেলা জাগরণ করে সকালবেলার আজান দেওয়ার একটা অভ্যাসগত তার ছিল। তাই তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাত্রিবেলা জেগে সমস্ত লোকের জন্য পাহারা দিব এবং ফজরের সময় আজান দিব, যাতে সবাই এসে ফজরের নামাজ আদায় করতে পারে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সমস্ত লোকের ওই রাতের মধ্যে এমনই ঘুম চলে এসেছিল যে ওই ঘুমের মধ্যে সকালবেলা আর কেউ উঠতে পারে নাই। এমনকি যখন সূর্যের রৌদ্র মানুষের গায়ের মধ্যে পড়েছে তখন গিয়ে তারা উঠেছে, উঠেই দেখে যে নামাজের সময় শেষ হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে বিলাল, তুমি তো বলেছিলে রাত্রিবেলা জেগে তুমি আমাদের পাহারা দিয়ে সকালবেলা তুলে দিবে নামাজের জন্য, কিন্তু তোমার জাগা কি হইল? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা ব্যতিক্রম হয়েছে, আমার জীবনে এটা সর্বপ্রথম হয়েছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কার জীবন কখন তার কাছ থেকে বার করে নেয় এবং কখন তাদের দেহের মধ্যে ওই জীবন আবার ফিরিয়ে দেয়, সেটা মহান আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানে, আমরাও সব কিছুই জানি না। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু, ইসলামের মধ্যে যতগুলো বড় বড় যুদ্ধ হয়েছে এবং মুসলমান এবং কাফিরের মাঝখানে যে তলোয়ার দিয়ে লড়াই হয়েছে, যাকে জিহাদ বলা হয়, সেই সমস্ত বড় বড় জিহাদের মধ্যে হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু অংশগ্রহণ করেছেন এবং মুসলমানের পক্ষ হয়ে কাফিরের বিরুদ্ধে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে নিজের ঈমানকে এবং আখিরাতের মধ্যে জান্নাতকে পাওয়ার জন্য ওই জিহাদের মধ্যে তিনি শরীক থাকতেন। এবং বদরের যুদ্ধের মধ্যে হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যেই উমাইয়া বিন খালফের ইন্তেকাল হয়ে যায় এবং উমাইয়া বিন খালফ হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যেই জাহান্নাম চলে যায়। আর উমাইয়া বিন খালফ যেহেতু বিলাল রাদিয়াল্লাহু আনহুকেও অনেক মুসিবত এবং অনেক কষ্ট দুঃখ দিয়েছে, তথা মুসলমানদেরকে অনেক রকমের জ্বালা যন্ত্রণা করেছে এবং দুঃখ কষ্ট দিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের লীলা খেলা দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যেই, যাকে এক সময় ওই উমাইয়া বিন খালফ মক্কার মধ্যে বিভিন্ন প্রকারের শাস্তি দিত এবং বিভিন্ন প্রকারের কষ্ট দিত, সেই লোকের হাতে আল্লাহ রাব্বুল আলামিন উমাইয়া বিন খালফের ইন্তেকাল করালেন। মক্কা বিজয়ের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সওয়ারির উপরেই সওয়ার ছিলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ একটি উটের মধ্যে বা একটি ঘোড়ার মধ্যে দুজন হযরতে বিলাল এবং হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ ছিলেন। এইভাবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের মধ্যে প্রবেশ করলেন, যেহেতু মক্কা ফাতা হয়ে গিয়েছে, মক্কা জয় হয়ে গিয়েছে, এখন মক্কার মধ্যে কাফিরদের কোনো আধিপত্য নেই, এখন মক্কার মধ্যে শুধু মুসলমানদের কথা চলবে এবং মক্কার সমস্ত কাফিররা পরাজয় হয়ে গিয়েছে, মুসলমান বিজয় হয়ে গিয়েছে। এই কাবা শরীফ, যেটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করেছেন, এবং এখানে সমস্ত মুসলমানেরা মূর্তি পূজাকে ছেড়ে দিয়ে এই খানা কাবার তওয়াফ করতেন এবং খানা কাবার মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতেন। এমনকি পরবর্তীতে কাফিরেরা এই খানা কাবার মধ্যে মূর্তি রেখে রেখে খানা কাবা ভর্তি করে ফেলেছিল, এমনকি 360টি মূর্তি রাখা হয়েছে এই কাবা শরীফের ভিতরে। যখন মক্কা জয় হয়ে গেল, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু একসঙ্গে মিলে কাবা শরীফের মধ্যে প্রবেশ করলেন, সেই সময় বিলাল রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন। হে বিলাল, তুমি এই কাবা ঘরের ছাদের উপরে ওঠো এবং আল্লাহর একাত্মবাদের আওয়াজ লাগাও এবং আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু কাবা শরীফের ছাদের মধ্যে উঠেছিলেন এবং সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আওয়াজ এবং তার বড়ত্ব, তার মহত্ব প্রকাশ করেছিলেন। এইভাবেই হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর জীবন অতিবাহিত হইতেছিল এবং হঠাৎ করে এমন একদিন সময় চলে এলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দোজাহানের বাদশা, যিনি এই উম্মতের একমাত্র কান্ডারি, সেই জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তিনি একদিন এই ইহজগৎ ছেড়ে দিয়ে পরজগতের দিকে গমন করলেন। সেই সময় হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ছিলেন এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সব সময় সঙ্গে থাকতেন এবং সব সময় একসঙ্গে ঘুরতেন।
হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যেভাবে হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু ঘুরে বেড়াতেন, ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গ নিয়ে নিলেন এবং তার সঙ্গে একসঙ্গেই ঘুরে বেড়াতেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বলেন, ইয়া আমিরাল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, একটা সময় ছিল যে আপনি আমাকে গোলাম থেকে কিনে এনে স্বাধীন করে দিয়েছেন, মুক্ত করে দিয়েছেন, কিন্তু আজকে আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, অবশ্যই আমি তোমার প্রশ্নের উত্তর দেব, বলো তোমার প্রশ্ন কি। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করেছেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি আমাকে যে মুক্ত করেছেন এটা কি মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করেছেন নাকি আপনি আপনার স্বার্থের জন্য করেছেন? এই কথা শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, অবশ্যই আমি আমার আল্লাহর জন্য করেছি, আমি আমার স্বার্থের জন্য এই কাজ করি নাই। তখন হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু আরেকটি প্রশ্ন করলেন, ইয়া আমিরাল মুমিনিন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি যে একজন মুমিনের জন্য সবথেকে উত্তম কাজ হইল আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করা। এই জন্য আমি চাই যেন আপনি আমাকে অনুমতি দিন, আমি যেন আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে অংশগ্রহণ করতে পারি। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আপনি কি চান এই বয়সের মধ্যে আপনি আমাকে দুঃখ দেবেন আর আমাকে ছেড়ে চলে যাবেন? এই কথা শুনে হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু জিহাদের মধ্যে যাওয়া বন্ধ করেন এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সর্বসময় সঙ্গেই থাকেন। এইভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের জামানা শেষ হয়ে গেল এবং হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের জামানা চলে এলো। এবার হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন এবং তিনার কাছে অনুমতি চাইলেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি আমাকে অনুমতি দিন, আমি যেন জিহাদের মধ্যে অংশগ্রহণ করতে পারি। এই কথা শুনে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতন তাকে অনুমতি দিতে চাইলেন না, কিন্তু হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর খুব প্রচেষ্টার কারণে অবশেষে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে জিহাদের মধ্যে অংশগ্রহণ করার অনুমতি দিতে বাধ্য হয়ে যান এবং হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু হযরতে বিলালকে জিহাদের মধ্যে অংশগ্রহণ করার একটি অনুমতি দিয়ে দেন। এরপরে যখন হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু 16 হিজরির মধ্যে শাম দেশের সফর করেন, সেই সময় হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে যেখানে অন্যান্য অফিসাররা থাকেন তার সঙ্গে হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি একজন ফৌজের বড় অফিসার থাকেন। একদিন হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আজান দেওয়ার জন্য আবেদন করলেন, হে বিলাল, আমি আপনার আজান অনেক দিন ধরে শুনি নাই, যদি আপনি আজান দিতেন তাহলে খুবই ভালো হইতো, তাহলে আমি খুবই ভালো পাইতাম। এই কথা বলার পরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, হে উমর রাদিয়াল্লাহু আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আমার আর আজান দেওয়ার জন্য মন কখনো উৎফুল্ল হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আমি চিন্তা করে নিয়েছিলাম যে আমি আর কখনো আজান দিব না, কিন্তু আজকে যখন আপনি বললেন তখন আমি আপনার কথাকে অমান্য করতে পারি না, এই জন্য আপনার মনের ইচ্ছাকে আমি অবশ্যই পূর্ণ করব। এই কথা বলে হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি আজান দেওয়া শুরু করলেন এবং হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর ওই আকর্ষণীয়, ওই হৃদয় বিদারক এবং বড়ই কষ্টকর ওই আজান শুনতেছিলেন এবং আজান শুনতে শুনতে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু এত কান্না করেছিলেন যে তার চোখের অশ্রু দিয়ে তার দাড়ি এবং বুক ভিজিয়ে গিয়েছিল এবং তথা সমস্ত লোক যারা ওখানে ছিল সবাই খুব কান্না করেছিল। মোট কথা হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর ওই আজান শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকার দিনগুলোর কথা মনে পড়েছিল এবং সবাই কান্নায় ভেঙে পড়েছিলেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু মুলকে শামের মধ্যে গিয়েছিলেন এবং মুলকে শামের যে শস্য শ্যামল ভরা মাঠ, খুবই সুন্দর জমিন হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু খুব পছন্দ করেছিলেন এবং অবশেষে
হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে অনুমতি চান। হে উমর রাদিয়াল্লাহু আন, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি এই সামদেশের মধ্যেই অবস্থান করা শুরু করতে চাই। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে অনুমতি দেন এবং এই অনুমতি পাওয়ার পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এই সামদেশের মধ্যেই অবস্থান করেন এবং সেখানেই থাকতে শুরু করেন। এবং এই সামদেশের মধ্যেই তার যে ধর্মীয় ভাই হযরত আবু সাঈদ, হযরত আবু রবিহা, তিনিও আগে থেকে এখানে ছিলেন এবং এখানেই বসবাস করতেছিলেন তার সঙ্গে। এবং হযরত আবু দারদা আনসারী রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তিনিও এবং তার সমস্ত খানদান এবং সমস্ত পরিবার এই জায়গার মধ্যে আগে থেকে বসবাস করতেছিল। এখন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু তাদের সঙ্গে বসবাস করতে শুরু করেন এবং হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর বংশের লোকদের সঙ্গে ওই আবু দারদা আনসারী রাদিয়াল্লাহু আনহু সাহাবীর বংশের লোকের মধ্যে বিবাহ শাদী শুরু হয়ে যায় এবং এইভাবেই এরা সবাই মিলে সামদেশের মধ্যে থাকতে শুরু করে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু দেখতে খুবই লম্বা ছিলেন এবং তার শরীর ছিল পাতলা এবং হালকা, লম্বা হিসাবে মোটা নয়, লম্বা ছিল এবং পাতলা ছিল। এবং হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর রং ছিল কালো রং এবং হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর মাথার চুলগুলো ছিল একটু ঘন এবং মাথার চুলগুলোর মধ্যে একটু বেঁকা ছিল এবং সোজা ছিল না, খাম ধরা ছিল এবং তার মাথার বেশিরভাগ চুল ছিল সাদা। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু অনেকগুলো বিবাহ করেছেন, তার মধ্যে থেকে অনেকগুলো স্ত্রী এমন ছিলেন যারা ছিলেন আরবদের বড়ই সম্মানীয় এবং বড়ই সুন্দর পরিবারের মেয়ে। এইভাবে আরব এবং অনারবের মধ্যে যে একটা পার্থক্য হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে মিটিয়ে দেওয়া হয়েছিল। প্রিয় দর্শক, ইউটিউবের মধ্যে আপনারা অনেক ভিডিও দেখেছেন এবং অনেকবার শুনেছেন যে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর 7 দিন আগে বা মৃত্যুর 5 দিন আগে তিনি একটা বিবাহ করেছিলেন। এই কথাটা সত্য নাকি মিথ্যা এ বিষয়ে আমি অনেক চিন্তা ফিকির করেছি এবং অনেকগুলো কিতাব দেখার চেষ্টা করেছি, অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু কোথাও এ কথার কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায় নাই যে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর 7 দিন আগে একটি বিবাহ হয়েছিল। এই জন্য এই ধরনের ঘটনার উপরে আমরা কখনোই বিশ্বাস স্থাপন করিব না। প্রিয় দর্শক, আরেকটি ঘটনা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে অনেক বিখ্যাত এবং অনেক প্রচলিত রয়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর ইজ্জত এবং সম্মানকে বৃদ্ধি করাতে গিয়ে এই ঘটনাটিকে বানানো হয়েছে। ঘটনাটি হইল, একদিন নাকি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু রাত্রিবেলা কোনো কারণবশত ভোরের সময় আজান দিতে পায়নি। এই ভোরের সময় আজান না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই ভোরটা আর কাটিয়ে দেন নাই এবং রাত পোহায় নাই এবং সকালও সেদিন আসে নাই। অনেকক্ষণ চলে যায় এবং রাত পোহায় না এবং সকাল চলে আসে না। এরকম অবস্থা দেখে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন এবং বলেছিলেন যে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আজকে আজান দেয়নি বলে আমাদের মনে হয় আজকে রাত পোহাবে না, অনেকক্ষণ হয়ে গেল কিন্তু রাত আর পোহায় না। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বিলালকে অনুমতি দেন যে তুমি যাও এবং আজান দাও। এরপরে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু যায় এবং আজান দেয়। এরপরে আস্তে আস্তে সকাল হইতে শুরু হয় এবং দিনের আলো ফুটতে শুরু করে। এই যে একটা ঘটনা সমস্ত লোকের মুখে মুখে রয়েছে এবং খুব ভাইরাল হয়েছে, কিন্তু আসলে কি আপনি জানেন এই ঘটনাটি সত্য নাকি মিথ্যা? এটা ভালো করে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, মনে রাখতে হবে। এই ঘটনাটি পরিপূর্ণ আকারে মিথ্যা, এমন কোনো ঘটনা হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর জীবনের মধ্যে ঘটেনি এবং পাওয়া যায়নি। এই জন্য এই ধরনের ঘটনাকে আমরা সাপোর্ট করব না এবং এই ধরনের ঘটনাকে আমরা কোথাও শেয়ারও করব না। এইভাবে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু সামদেশের মধ্যে জীবন চালাতে শুরু করেন এবং হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর জীবন চলতেই থাকে। আর আপনারা ভালো করেই জানেন যে এই পৃথিবী সবার জন্য চিরস্থায়ী নয়, কারোর জন্যই চিরস্থায়ী নয়। এই পৃথিবীর মধ্যে মানুষ সর্বদাই থাকতে পারবে না। যত বড়
ধনী মানুষ হোক আর যত ফকির মানুষই হোক না কেন, যতই সম্মানী মানুষ হোক আর যতই অসম্মানী মানুষ হোক না কেন, একদিন সময় আসবে আর এই পৃথিবীকে ছেড়ে চলে যেতে হবে। এই জন্য হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু অবশেষে 20 হিজরিতে তিনি এই ক্ষণস্থায়ী জীবনকে ছেড়ে দিয়ে চিরস্থায়ী জীবনের দিকে পাড়ি দেন এবং আখিরাতের মধ্যে চলে যান। যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন, তখন কম বেশি হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল 60 বৎসর এবং দিমাশকের বাবে সগীর নামের একটি জায়গার মধ্যে তাকে দফন করা হয়। প্রিয় দর্শক, এই হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর সংক্ষিপ্ত জীবনী। যদি পারেন তো ভালো করে শুনেন, মন দিয়ে শুনেন, বারবার শুনেন আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেন এবং ভালো করে মনে রাখেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর জীবনীটি আমাদের জন্য হলো একটি আদর্শ জীবনী। আমরা দিনের জন্য কতটুকু মেহনত করি, আমরা দিনের জন্য আল্লাহর কথার জন্য আল্লাহর হুকুমের জন্য কতটুকু আমরা কষ্ট সহ্য করেছি। কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে দেখেন, তার কথার কোনো তুলনা হয় না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর সমতুল্য আর কেউ হইতে পারে না। যত কষ্ট এবং যত দুঃখ তিনি সহ্য করেছেন, আমাদের মতন মানুষ দিনের জন্য এত কষ্ট দুঃখ সহ্য করা আমরা চোখে দেখতে পারি না। এই জন্য প্রিয় দর্শক, বেলাল রাদিয়াল্লাহু আনহুর জীবনটি হইল আমাদের জন্য আদর্শ জীবনী। এই জীবনটাকে আমাদের জীবনের মধ্যে আনতে হবে এবং যদি আমরা কখনো ইসলামকে বাঁচাতে গিয়ে এবং নিজের ঈমানকে বাঁচাতে গিয়ে এরকম সমস্যার সম্মুখীন হয়ে যাই, তাহলে আমার ইসলামকে প্রাধান্য দিতে হবে, তাহলে আমার দিনকেই প্রাধান্য দিতে হবে এবং দিনের উপরে অটল থাকতে হবে। যেরকম হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু এত কষ্টের মধ্যে অটল ছিল এবং বড়ই কষ্ট সহ্য করেছিল, তবুও বলেছিল শুধু আল্লাহকে মানি, আল্লাহকে ছাড়া আমি আর কাউকে মানি না। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু আনহুর জীবনীকে নিজের জীবনের মধ্যে আদর্শ বানিয়ে নেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু যেভাবে দুনিয়ার মধ্যে কাজ করেছেন, ঠিক আপনারাও ওইভাবে কাজ করুন এবং বেলাল রাদিয়াল্লাহু আনহু যেগুলো কাজ করেছেন সেগুলো কাজের দিকে আমরাও ধাবিত হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতন জীবন তৈরি করার এবং ওইভাবে আমল করার তৌফিক দান করুক। প্রিয় দর্শক, একটু দাঁড়ান এবং হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর আখলাক চরিত্র কেমন ছিল সেটা একটু জানার চেষ্টা করুন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর আখলাক চরিত্র সব থেকে উত্তম এবং সব থেকে ভালো ছিল। যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর চরিত্রের ব্যাপারে তিনি এতই উত্তম এবং এতই উৎকৃষ্ট ছিলেন যে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমাদের সর্দার হযরত আবু বকর সিদ্দিক আমাদের দ্বিতীয় সর্দার হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে স্বাধীন করে দিয়েছেন। উমরের মতন লোক তিনি হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আমাদের সর্দার বলেছেন, এত সম্মান দিয়েছেন এবং এতই উচ্চত মানের সম্মান ওয়ালা ব্যক্তি ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ করে দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা কাজের মধ্যে সহায় সহযোগিতা করা, এটা ছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর জীবনের একমাত্র উদ্দেশ্য। আমরা কটা কাজ করি রাসূলের জন্য, রাসূলের সুন্নতের জন্য, আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু সর্বসময় দুনিয়াকে ছেড়ে দিয়ে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গেই থাকতেন। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সফরের মধ্যে বাইরে চলে যেতেন, তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম হয়ে তার সঙ্গেই চলে যেতেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের নামাজ পড়াইতে এবং অন্যান্য নামাজ পড়াইতে বাইরে বার হতেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সব সময় চলতেন। এটা ছিল বেলাল রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেখানে গিয়ে ওয়াজ করতেন, নসিহত করতেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনার সঙ্গে ওই সমস্ত ওয়াজের মজলিসের মধ্যে যাইতেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু নিজস্ব কিছুই ছিল না, তিনি খাবারও এমন কি পাইতেন না, কিন্তু যখন বেলাল রাদিয়াল্লাহু আনহুর কাছের মধ্যে কোনো জিনিস আসতো, তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু তার মধ্যে কিছু একটা অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়াফতের জন্য রেখে দিতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিতেন। একদিন বেলাল রাদিয়াল্লাহু আনহু কিছু সংখ্যক এত সুন্দর খেজুর নিয়ে এসেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে বেলালের মতো লোকের কাছে এত দামি আর এত সুন্দর খেজুর কোথা থেকে এলো, এবং জিজ্ঞাসা করলেন, হে বেলাল, তুমি এই খেজুর কোথায় পেয়েছো? তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বলতেন,
ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যে খেজুরগুলো ছিল সেই খেজুরগুলো ছিল খুবই খারাপ, সেগুলো খাওয়ার যোগ্য ছিল না অতটা, কিন্তু আমি 7 কেজি খেজুর দিয়ে সুন্দর খেজুর নিয়েছি, সেটা হলো মাত্র 3 কেজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেলাল, তুমি এমন কাজ করো কেন? এইভাবে তো খেজুরের পরিবর্তে খেজুর নেওয়া, আবার বেশি করে নেওয়া, এইভাবে তো খেজুর নেওয়া এটা সুদের কাজ, সুদের কারবার, এইভাবে আর কাজ করো না। যদি তুমি এইভাবে খারাপ খেজুর দিয়ে ভালো খেজুর নিতে চাও, তাহলে খারাপ খেজুর আগে বিক্রি করতে এবং তার টাকা দিয়ে ভালো খেজুর কিনে নিয়ে আসতে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর জীবনের মধ্যে যত কষ্ট এবং যত মুসিবত এসেছিল, এবং ওই সমস্ত কষ্টের উপরে এবং ওই সমস্ত মুসিবতের উপরে বিলাল রাদিয়াল্লাহু আনহু টিকে থাকা এবং তার উপরে সবর করা, এটা বিলাল রাদিয়াল্লাহু আনহু কত বড় মজবুত লোক ছিলেন এবং কত বড় দীর্ঘ বিশ্বাসী লোক ছিলেন, এবং হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু কত বড় নম্র লোক ছিলেন, সেটা এখান থেকেই ভালো করে বুঝে আসে। যখন মানুষেরা হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর প্রশংসা করত, তাহা শুনে হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু বলতেন, হে লোকেরা, শুনে রাখো, আমি শুধুমাত্র একজন হাবশী দাস, এবং গতকালকে আমি ছিলাম একজন মানুষের কৃতদাস, এবং আজকে আমি এই বিলাল হয়েছি। সুতরাং আমার অত বড় গৌরব এবং অত বড় অহংকার করার কোনো প্রয়োজন নেই। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর সত্যবাদিতা এবং হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর সম্মান কেমন ছিল, সেটা আপনি এই একটি ঘটনার দ্বারাই স্পষ্টভাবে বুঝতে পারবেন। একবার বিলাল রাদিয়াল্লাহু আনহুর একটি ভাই একজন আরবি মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছেন। এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে বিলাল রাদিয়াল্লাহু আনহু এবং তার ভাই বা তার বংশধর ছিল হাবশা দেশের অধিবাসী। তার মানে হাবশা দেশ এটা আরবের মধ্যে নয়, তার থেকে একটু বাইরে। কিন্তু আরবদের একটা মাঝখানের মধ্যে প্রচলন ছিল যে তারা সর্বসময় নিজেদের ছেলে মেয়ের বিবাহ নিজেদের পরিবার এবং নিজেদের ফ্যামিলির মধ্যেই করে থাকেন। এই জন্য বিলাল রাদিয়াল্লাহু আনহু, সে একজন বাইরের লোক, বাইরের এলাকার লোক, এই মদিনার মধ্যে সে মদিনার আনসারী লোকের সঙ্গে বিবাহ কিভাবে করতে পারেন। অপর থেকে এই ঘটনার মধ্যে হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু স্বয়ং নয়, বরং হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর একটা ভাই ছিল, সেই ভাই একটা আরব মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে। এখন লোকেরা হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর ভাইকে বলে দিয়েছে, হে বিলালের ভাই, যদি তোমার জন্য তোমার ভাই বিলাল এসে এখানে সুপারিশ করে এবং আবেদন করে, তাহলে আমরা কিছু চিন্তা করতে পারি। এই কথা হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে তার ভাই এসে বলেছিল, হে আমার ভাই, যদি আপনি আমার জন্য একটু চেষ্টা করেন, তাহলে ওরা আমাকে মেয়েটি দিয়ে দেবে আর আমি বিয়ে করতে পারবো। এই কথা শুনে হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু ওই লোকদের কাছে গিয়েছিলেন এবং বলেছিলেন, হে লোকেরা, শুনে রাখো, আমি বিলাল, আমার পিতার নাম রাবাহ, এবং এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন, এই ছেলেটা হলো আমার ভাই। আমি জানি এই ছেলেটার চরিত্র এবং এই ছেলেটার ধর্ম সব থেকে উত্তম। এখন যদি তোমরা চাও তাহলে এই ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিতে পারো, যদি তোমরা না চাও তাহলে তোমরা অস্বীকার করে দিতে পারো। এই ঘটনার দ্বারা স্পষ্ট বুঝে আসে যে আরববাসীর উপরে, বিশেষ করে মদিনার লোকের উপরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর সম্মান কতটা প্রয়োজনীয় ছিল এবং বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কতটা সম্মান করত মদিনাবাসীরা। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন হওয়ার কারণে সর্বসময় মসজিদের মধ্যেই থাকতেন এবং সময় হলেই মসজিদের মধ্যে তিনি আজান দিতেন। দুনিয়ার কাজকামের সঙ্গে তার কোনো রকমের কোনো সম্পর্ক ছিল না। এই জন্য সর্বসময় ইবাদত করা, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রাত্রি জাগরণ করা এবং দিনী কাজের মধ্যে ব্যস্ত থাকা, এটাই ছিল হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর কাজ। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে বিলাল, তুমি তো অনেক আমল করেছো, কিন্তু তোমার কোন আমলের মধ্যে তুমি বেশি সওয়াব পাবে তা কি তুমি বলতে পারো? সেই সময় হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আমার কাছে তো এমন কোনো আমল নাই, তবে একটা আমলই আমার কাছে আছে, তা হলো প্রতিটি উজুর পরে আমি নামাজ আদায় করেছি। তাহলে হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু কত বড় জিম্মেদার এবং কত বড় তাকওয়াওয়ালা সাহাবী রাদিয়াল্লাহু আনহুম ছিলেন। প্রিয় দর্শক, শুধু ভিডিও দেখা এবং
ভিডিওর মধ্যে আলোচনা শোনা এটাই যথেষ্ট নয়। যতক্ষণ পর্যন্ত আপনি ভিডিও দেখে তার উপরে আমল করবেন না এবং ওইভাবে যেভাবে আমি আপনাদের সম্মুখে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, বিশেষ করে ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহওয়ালা এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক আছে, তাদের পরিপূর্ণ জীবনী আমি আপনাদের সামনে তুলে ধরছি। এবং এই জীবনী শুনে যদি আপনি কোনো উপদেশ নিতে না পারেন এবং এই জীবনী শুনে যদি আপনি কোনো আমল না করতে পারেন, তাহলে এত বড় বড় আলোচনা এবং এত বড় বড় জীবনী শোনার কোনো অর্থই থাকে না। এই জন্য প্রিয় দর্শক, আপনাদের কাছে আমার একটাই আবেদন, সেটি হলো ভিডিও শুনবেন, জীবনী শুনবেন, এর মধ্যে যা উপদেশ আছে সেই উপদেশগুলো গ্রহণ করবেন এবং তার উপরে আমল করবেন। দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এর ফায়দা দেবে ইনশাআল্লাহ।